আপনারা যারা যারা যে মানুষরা যারা রয়েছেন আপনারা সবাই নজর রাখছেন। আমরা হয়েছিল জনগণের এই মুহূর্তে আমরা জানানো যে বাসভবন এবং প্রায় 1 ঘন্টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছিল এবং এই অনুষ্ঠানে একজন বিধায়ক আমাদের চ্যানেলের ফেসবুক সরস্তা একটা তুল আমি তুলতেছি একটা লাইন আইতাছে হ্যাঁ একটা তুলতেছে সরস্তা একটা তুল আমি তুলতেছি একটা লাইন আইতাছে হ্যাঁ একটা তুলতেছে আরে যাইস না আর পাঁচটা যাইস না পাঁচটা আসো আলাদা যাইস না আর পাঁচটা যাইস না পাঁচটা আসো যাইস না বাজে তো না টিএম বাড়ি কেউ যায় আমরা শট আমি তুলতেছি একটা লাইন আইতাছে হ্যাঁ একটা তুলতেছে খাদ্য ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেবের কনভয় মনোজকান্তি দেবের সবাই খুবই বাড়াইছি কাজের লেগা কাজের সময় হলো ভাড়া তো ভাড়া দিচ্ছি
স্যার 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 আলোচনা হলো স্যার, আজকের বিষয়টা কিছু বলবেন স্যার? স্যার কি বিষয়? সবাই ছিল তো এখানে? এটা জিষ্ণুদেব বর্মাজি বলবেন। আপনি তো ছিলেন এখানে। পরবর্তী বিধায়ক বিধায়করা বেরিয়ে আসছেন। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? কোনো বিষয় না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছিলাম, দেখা করতে গেছি, দেখা হয়েছে, কথা বলেছি। তো বাকি কথা আমাদের ডেপুটি চিফ মিনিস্টার কালকে যদি কিছু বলেন ডেপুটি চিফ মিনিস্টার বলবে। আর এখন আমরা আমাদের এমএলএরা যারা আগরতলা অ্যাভেলেবেল আছে তারা সেখানে দেখা করতে গেছে, আমিও তাদের সাথে দেখা করতে গেছি। 13 তারিখে কি কথাবার্তা হয়েছে? এগুলি না, এগুলি শুধুমাত্র ওনাকে দেখা করতে গেছি, অন্য কোনো কথা বিষয় আমি কমেন্ট করবো না। 13 তারিখ জনসভা নাকি? আমি কিচ্ছু বলতে পারবো না। কতজন বিধায়ক? আমি কোনো কিচ্ছু বলবো না, আমি কোনো কিচ্ছু বলবো না। এখানে সবাই গেছে, এখানে বোধহয় 24-25 জন না, এত তো গণিনি। আমি যেমন গেছি, আমার অন্য আরেকজনও গেছে, আরেকজনও গেছে, অনেকে গেছে। সুতরাং যদি কিছু বলতে হয় আমাদের উপমুখ্যমন্ত্রী আগামীকাল বলবে, যদি কিছু হয়, যদি কিছু বলার থাকে বলবে। ওই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না, বলা অসুবিধা রয়েছে। কেমন? Came to meet him, to see him, and we have so many gossip and stories, and we have taken two times tea and other things. It was just a meeting with what I can say, only informal meeting. Is it of MLA or BJP MLAs or the party? Is the party meeting? Maximum of the BJP MLAs are here. How many were the present, sir? Maximum were present. Yes. Is the chief minister holding that program? I can't tell. Party will tell it. Thank you, sir. রাজ্যের শিক্ষা আইনমন্ত্রী এবং রাজ্য রাজনীতির চাণক্য বলে পরিচিত রতনলাল নাথ, ওনার প্রতিক্রিয়া मेरा मंत्री है, मैं चीफ मिनिस्टर के पास आया, मंत्री साहब का जरूरी काम था, डिस्कशन था, उसी के लिए मैं आया। বেরিয়ে আসছেন রাজ্যের শিক্ষা আইনমন্ত্রী। আমার ব্যক্তিগত সবাইকে একসাথে ব্যক্তিগত জন্য সবাই
সম্পূর্ণ সৌজন্যতামূলক আমরা দেখা করেছি ওনার সাথে। কেন কি আমরা বিধায়করা আমাদের এলাকাতে কী ধরনের কাজ করছি, কিভাবে কাজ করছি, সেখানে প্রতিটা পদক্ষেপে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতা আমাদের দরকার, প্লিজ সহযোগিতা দরকার। এগুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের বিধায়করা ম্যাডাম, মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ব্যক্তিগত সমর্থন বিপ্লব কুমার দেবের প্রতি? এটা তো খুব স্বাভাবিক। পরিষদীয় দলের সমর্থন না থাকলে তো উনি দলনেতা হচ্ছেন না, হননি। তো আমাদের আছে যারা বিপ্লব হটাও স্লোগান দিয়েছেন তাদের জন্য কি বলবেন? দেখুন, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের পার্টির অভ্যন্তরে ধন্যবাদ ম্যাডাম। নিয়ে আলোচনা হয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। ওনার পরে আমি দীর্ঘক্ষণ ছিলাম এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব মন্ত্রী বিধায়ক একসঙ্গে গিয়ে সাংগঠনিক বিষয়। আপনারা জানেন যে গতকাল সিএম একটা ঘোষণা দিয়েছিলেন 13 তারিখে জনসমাবেশ করবেন, পাবলিককে ডাকবেন কোনো দিকে আস্থা অনাস্থার প্রতি। সেই ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা করে যাচ্ছি। কী ব্যাপার 13 তারিখ জনসভা কি হবে বা এমন কিছু? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা কতজন উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে? হ্যাঁ, আমরা খুব সম্ভবত 24 জন ছিলাম। এটা কি মুখ্যমন্ত্রীর আহ্বানে বৈঠক, না চা চক্র, না নিছক সৌজন্যতা? না, আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারে গিয়েছি। সেটা কতজন মন্ত্রী, কতজন বিধায়ক ছিলেন, আর কারা কারা অনুপস্থিত ছিলেন? যেহেতু আপনারা একটা পরিবারভুক্ত, আপনারা যারা রয়েছেন এই দলের বিধায়ক, কারা কারা অনুপস্থিত রয়েছে? মন্ত্রীরা সব গিয়েছিলেন। মন্ত্রীরা সবাই ছিলেন। বিধায়কদের মধ্যে কারা কারা অনুপস্থিত রয়েছে? এখন স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম বিধায়ক ছিলেন। মূলত মুখ্যমন্ত্রী কি বলেছেন? যেহেতু আপনার একটা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছেন, রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান, আপনার কমলপুরের তরফে কি জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, বা ওভারঅল রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন আপনাদের মাধ্যমে? আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে আমরা যারা বিধায়করা রয়েছি আমরা সবাই আপনার পাশে আছি, চিন্তার কোনো কারণ নেই। 13 তারিখ কি হচ্ছে আমাদের এই আস্তাবল ময়দানে দেখা হচ্ছে? না হওয়ার সম্ভাবনাই বেশি আমার যা মনে হয়। তাহলে আজকের এই সৌজন্য বলুন আর যাই বলুন, সেটা কি দলের অনুমতি রয়েছে, বা দলের নেতৃত্বরা জানেন, প্রদেশ বা সেন্ট্রাল নেতৃত্বরা জানেন? আমরা যে গিয়েছি সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে গিয়েছি। ওনাকে প্রতি আমরা, আপনারা জানেন যে সার্কিট হাউসে ওই দিন একটা নারা উঠেছিল যে বিপ্লব হটাও, রাজ্য বাঁচাও, বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও। এতে উনি খুব মর্মাহত ছিলেন। ওনাকে মানসিকভাবে উনি পরেশানি ছিলেন, সেই জন্য আমরা ওনার বাড়িতে গিয়েছি এবং ওনার পাশে আছি আমরা। সেই ব্যাপারে আপনারা কি আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন স্টেট গ্যাসে দেখা হচ্ছে তার বিরুদ্ধে? এটা বিজেপির হাইকমান্ড রয়েছে, বিজেপির দলীয় নেতৃত্বরা রয়েছে, ওনারা ভালো বলতে পারবেন এবং ওনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। আর আজকে যারা যেসব বিধায়করা অনুপস্থিত ছিলেন, আমরা কি ধরে নিতে পারি তারা আপনাদের বিপরীতে রয়েছে? ঘটনাটা এটা নয়, ম্যাক্সিমাম বিধায়ক মানে আমাদের মতন করে আমরা বলছি, আপনার মতন করে আপনি কিভাবে বলবেন? না, আমি এটা বিশ্বাস করি না। সব বিধায়ক তার আগরতলাতে বাড়ি নয়, বা সবাই আগরতলা থাকে না। সাতরুম থেকে এসছেন, হয়তোবা উনি আগরতলাতে ছিলেন, ধর্মনগর থেকে বিশ্ববন্ধু সেন অনেক দূরে। ভার্চুয়ালে তো কথা বলা যেত, যেহেতু টেকনোলজিতে আপনার দল অনেকটা এগিয়ে। টেকনোলজি ভার্চুয়ালে কথা বলার প্রয়োজন ছিল না। আমরা মানসিকভাবে সিএমকে আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনার মন খারাপ করার কিছু নেই। সেই জন্য আমরা ওনার বলতে পেরেছি। তাহলে মোট কথা সর্বশেষ কি বলতে পারি আজকে? সর্বশেষ সিএমকে আমরা হাসি মুখ দেখতে পেরেছি, এটা ভালো লেগেছে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হয়েছে? না স্যার, কতক্ষণের বৈঠক ছিল আজকে? ঘন্টা 2 ঘন্টা তো ছিলাম আমরা। থ্যাংক ইউ।